রাত তখন প্রায় 1টা। চারপাশের কনকনে ঠান্ডা, নিস্তব্ধ রেল লাইন, আর হাতে শুধু একটা দুর্বল আলো। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো কেউ যেন প্রচন্ড কষ্টে গোঙাচ্ছে। আমি আলোটা রেল লাইনের দিকে ফেলতেই যা দেখলাম, তারপর থেকে আজও আমি বুঝতে পারিনি আমি সেদিন সত্যিই কোনো মৃত মানুষকে দেখেছিলাম, নাকি এমন কিছু যেটার অস্তিত্বই আমাদের বোঝার বাইরে। আজকের এই অদ্ভুত ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বড়াইল গ্রামের সুজন। ঘটনাটি ঘটেছিল 2017 সালে, যখন সুজন মাত্র ক্লাস 6-এ পড়তো। সময়টা ছিল 2017 সালের জানুয়ারি মাস। সেই সময় শীতটা যেন একটু বেশিই ছিল। চারপাশে কনকনে ঠান্ডা। সন্ধ্যা নামলেই গ্রামের রাস্তাগুলো একেবারে ফাঁকা হয়ে যেত। ছোটবেলা থেকে সুজন একটু চঞ্চল স্বভাবের ছিল, তবে তার আব্বু আম্মু সাধারণত বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দেওয়া একদমই পছন্দ করতেন না। ঘটনার দিন বিকেলে সুজন বাসা থেকে বের হওয়ার সময় আম্মুকে বলেছিল, প্রাইভেট শেষ করে এক বন্ধুর বোনের বিয়েতে যাব, আমাকে দাওয়াত করেছে, তাই বাসায় ফিরতে একটু রাত হবে। কিন্তু আসল ঘটনা ছিল সম্পূর্ণ অন্যরকম। সুজন ও তার কয়েকজন বন্ধু আগে থেকেই পরিকল্পনা করেছিল প্রাইভেট শেষ করে রাতে সবাই মিলে সিনেমা হলে সিনেমা দেখবে। যেই কথা সেই কাজ। প্রাইভেট শেষ হওয়ার পর সবাই মিলে সিনেমা হলে গেল এবং রাত প্রায় 12টা পর্যন্ত সিনেমা দেখলো। সিনেমা শেষ করে বের হওয়ার পর সবাই মিলে হালকা কিছু নাস্তা করলো। তখন রাত প্রায় 1টা। এরপর যে যার মতো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সুজনও বাসায় ফেরার জন্য বের হলো, কিন্তু ফেরার পথে কোনো রিক্সা, ভ্যান কিংবা অন্য কোনো গাড়ি পেল না। তাই বাধ্য হয়ে হেঁটেই বাসার উদ্দেশ্যে রওনা দিল। তার বাসায় যেতে বানভাসা মোড়ের রেল ক্রসিং পার হয়ে আরো প্রায় 20 মিনিট হাঁটতে হতো। চারপাশে তখন কনকনে ঠান্ডা। রাস্তায় মানুষের কোনো চিহ্ন মাত্র নেই। সুজনের কাছে থাকা ছোট্ট একটি আলো খুব বেশি শক্তিশালী ছিল না। অন্ধকার জায়গায় মাঝে মাঝে সেটি জ্বালিয়ে পথ দেখছিল। তার মনে তখন একটা চিন্তাই ঘুরছিল, যত দ্রুত সম্ভব বাসায় পৌঁছাতে হবে, না হলে আব্বু আম্মুর বকা নিশ্চিত। কিন্তু সে তখনও জানতো না বাসায় পৌঁছানোর আগেই সেই রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে যখন সে রেল ক্রসিং এর কাছাকাছি পৌঁছালো, তখন হঠাৎ তার পেছন থেকে একটা বিড়ালের ডাক শুনতে পেল। কিছুক্ষণ পর একটি কালো বিড়াল তার পায়ের কাছে এসে হামাগুড়ি দিতে লাগলো। কাছে এসে হামাগুড়ি দিচ্ছিল, আবার কিছুক্ষণ পর সেটি দূরে সরে যাচ্ছিল, আবার কাছে এসে হামাগুড়ি দিচ্ছিল, আবার দূরে চলে যাচ্ছিল। বিরক্ত হয়ে সুজন বিড়ালটিকে সজোরে একটা লাথি মারে। বিড়ালটা হঠাৎ একটু দূরে গিয়ে অদ্ভুত শব্দে আর্তনাদ করে অন্ধকারের মধ্যে চলে গেল। সুজন আবার হাঁটতে শুরু করলো, কিন্তু রেল লাইনের কাছে পৌঁছানোর পরই হঠাৎ সে থেমে গেল, কারণ দূর থেকে ভেসে আসছিল এক অদ্ভুত শব্দ। কেউ যেন প্রচন্ড কষ্ট পেয়ে গোঙাচ্ছে। শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে সুজনের পা সেখানেই আটকে গেল। কিছুক্ষণ আগেও যে ছেলেটা শুধু বাসায় পৌঁছানোর চিন্তা করছিল, তার মাথায় তখন হঠাৎ আম্মুর বলা পুরনো একটা কথা মনে পড়ে গেল। অনেক বছর আগে নাকি এই রেল লাইনের কাছে একটা মর্মান্তিক রেল দুর্ঘটনা ঘটেছিল। আর সেই কথাটা মনে পড়তেই তার বুকের ভেতরে কেমন যেন একটা ভয় জমে উঠল।
সুজন ধীরে ধীরে তার ছোট্ট আলোটা রেল লাইনের দিকে ধরল, আর তখনই আলোয় ধরা পড়ল এমন একটি দৃশ্য যেটা দেখে তার পুরো শরীর ঠান্ডা হিম হয়ে গেল। রেল লাইনের উপর পড়েছিল একটি নিথর দেহ, যার কোনো মাথা ছিল না, অর্থাৎ মাথাবিহীন একটি দেহ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যে গোঙানির শব্দটা এতক্ষণ ধরে সে শুনছিল সেটাও যেন সেখান থেকেই আসছিল। সুজন আর এক মুহূর্তও দাঁড়ালো না, সে দৌড়াতে শুরু করলো। কিন্তু সে রেল লাইন থেকে প্রায় 40 থেকে 50 গজ দূরে যেতেই সামনে আবার এমন কিছু একটা দেখতে পেল, যার কারণে তার বুকের ভেতরটা কেমন যেন একটি কেঁপে উঠল। অন্ধকারের মধ্যে মাটিতে পড়ে থাকা সেই লাশটির কাটা মাথা এখানে পড়ে আছে, বড় বড় টানা চোখ যেন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। প্রচন্ড ঠান্ডার মধ্যেও সুজনের কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। সে দৌড়াদৌড় পড়ার চেষ্টা করছিল, কিন্তু ভয় এতটাই বেড়ে গিয়েছিল যে ঠিকমতো কিছুই মনে করতে পারছিল না। শেষ পর্যন্ত প্রাণপণে দৌড়ে রেল লাইন পার হয়ে সে তার বাসার দিকে যাওয়ার কাঁচা রাস্তায় চলে এলো। কিন্তু সামনে তখনও আরো প্রায় 10 মিনিটের একটা অন্ধকার পথ বাকি। আর সেই পথটা ছিল গফুর গাড়িয়াল মামার বিশাল সুপারির বাগানের মাঝখান দিয়ে। সামনে বাড়ি, কিন্তু মাঝখানে সেই বাগান, চারপাশে নিস্তব্ধ। আর সুজনের ছোট্ট আলোটাও তখন প্রায় নিভে যাওয়ার মতো দুর্বল হয়ে এসেছে। সে ভয়ে ভয়ে সরু পথ ধরে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার আলোটা সামনে পড়লো, আর তখন সে দেখলো পথের উপর সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে আছে। সুজন আবার থেমে গেল। তার মনে হলো আজ হয়তো আর বাসায় ফেরা হবে না। কিন্তু পরের মুহূর্তেই সেই সাদা কাপড়ে মোড়ানো লাশটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং তার দিকেই এগিয়ে আসতে শুরু করলো। সুজন আর নিজেকে সামলাতে পারলো না, সে প্রচন্ড জোরে এক চিৎকার করে উঠলো। তার সেই চিৎকার হয়তো পাশের বাড়ির একজন শুনতে পেয়েছিল। কিছুক্ষণ পর একজন পরিচিত ব্যক্তি টর্চ লাইট আর লাঠি হাতে বাগানের দিকে এগিয়ে এলো। তিনি এসে দেখলো সুজন এক জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তিনি অবাক হয়ে বললেন, কিরে সুজন, তুই এত রাতে এখানে কি করছিস? কি হয়েছে তোর? কিন্তু সুজনের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, শুধু কাঁপছিল আর কপাল বেয়ে ঘাম ঝরছিল। লোকটি বুঝতে পারলেন ছেলেটা ভয় পেয়েছে। তিনি তাকে সঙ্গে করে বাসায় পৌঁছে দিলেন। তারপর সুজনের আব্বুকে ডাকতেই আব্বু আম্মু দুজনেই বের হয়ে এলেন। তারা জিজ্ঞেস করলো, কিরে এত রাতে ফিরলি কেন? কিন্তু সুজন তখনও কোনো উত্তর দিতে পারছিল না। সেই লোকটি বললেন, ওকে এখন আর কিছু জিজ্ঞেস করবেন না, মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। তারপর তিনি চলে গেলেন। সুজন হাতে মুখে পানি দিয়ে ধুয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 3টা বাজে। সে ভাবলো কোলবালি জড়িয়ে লেপের নিচে মাথা ঢুকিয়ে ঘুমিয়ে পড়বে। কিন্তু এরপর যা ঘটলো সেটাই ছিল সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। লেপের নিচে হাত বাড়াতেই তার মনে হলো সে যেন কোলবালিশ নয়, কোনো মানুষের শরীরের মতো কিছু জড়িয়ে ধরেছে। সুজন সঙ্গে সঙ্গে পাশের টর্চ জ্বালাতেই আর আলোটা বিছানার দিকে পড়তেই সে দেখলো সুপারি বাগানে যে সাদা কাপড়ে মোড়ানো লাশটির দিকে ছিল ঠিক তেমনই একটি লাশ, অর্থাৎ সেই লাশটি তার পাশেই পড়ে আছে। এরপর সুজন আর নিজেকে সামলাতে পারলো না, তার আর সহ্য হলো না। সে প্রচন্ড জোরে আব্বুকে আব্বু বলে ডাকতে শুরু করলো। আব্বু আম্মু ছুটে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সুজন বিছানা থেকে নেমে কাঁপতে কাঁপতে বিছানার দিকে ইশারা করে বলল, আমার বিছানায় এই লাশটা কিভাবে আসলো? কিন্তু আব্বু আম্মু বিছানার দিকে তাকিয়ে বললেন, কই, এখানে তো কিছুই নেই। এরপর আব্বু তাকে বুকে জড়িয়ে নিজের ঘরে নিয়ে গেলেন। সুজন আব্বু আম্মুর মাঝে শুয়ে ভয়ে কাঁদতে লাগলো। তার কান্না দেখে আম্মুও কাঁদতে শুরু করলেন।
আব্বু এক গ্লাস পানিতে দোয়া দরুদ পরে ফু দিয়ে তাকে পানি পান করতে দিলেন। সেই পানি পান করে সুজন তাদের মাঝেই ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙার পর সে দেখল আম্মু তার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর তার শরীরে তখন প্রচণ্ড জ্বর। আম্মু জানতে চাইলেন, কালকে রাতে তোর সাথে কি হয়েছিল? তখন সুজন আগের রাতের পুরো ঘটনাটা তাদের কাছে খুলে বলল। এরপর থেকে তাকে আর কখনো বেশি রাত করে বাইরে না যাওয়ার জন্য বলা হলো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ঘটল যেদিন দুপুরে খোঁজ নিয়ে জানা গেল রেল লাইনের আশেপাশে কোনো দুর্ঘটনাই ঘটেনি, কোনো লাশও পাওয়া যায়নি। আর যে সুপারি বাগানে সুজন সাদা কাপড় মোড়ানো সেই অবয়বটি দেখেছিল সেখানেও কোনো লাশ ছিল না। তাহলে সেদিন রাতে সুজন আসলে কি দেখেছিল? শেষে আজকে তোমাদের জন্য প্রশ্ন, রেল লাইনের সেই গোঙানির শব্দটা কোথা থেকে এসেছিল? আর সুপারির বাগানে সাদা কাপড়ে মোড়ানো অবয়বটা আসলে কি ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি সেখানে সত্যিই কিছু না থাকে তাহলে ঠিক একই অবয়ব সুজনের বিছানায় এলো কিভাবে? তোমাদের কি মনে হয়, সুজন সেদিন সত্যিই কোনো অশরীরী উপস্থিতির মুখোমুখি হয়েছিল, নাকি পুরো ঘটনার অন্য কোনো ব্যাখ্যা আছে? কমেন্টে তোমাদের মতামত জানাও। আবারও দেখা হবে পরের এক অজানা ঘটনার গল্পে।